আজকে ব্রেকফাস্টে একটু উপমা বানাবো। খেতেও সুন্দর লাগে, একটু মুখ বদলানো স্বাদও হয়। একঘেয়ে রোজ রোজ রুটি বেশি খাওয়ার থেকে তার থেকে একটু উপমা আজকে একটু অন্যরকম বানিয়ে নিলাম। প্রথমে সুজিটা আমি 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, সাদাই থাকবে। লো আছে, মিডিয়াম আঁচটা ভেজে নিলাম সুজিটা। এবার একটু কারি পাতা, তেল, সাদা তেল দিয়ে কারি পাতা ভেজে নেব। কারি পাতাটা খেতেও ভালো লাগে উপমায়। এভাবে কারি পাতাটা ভেজে নিলাম, নিয়ে তুলে রাখলাম। এবার কাজু কয়েকটা ভেজে নেব। আমার এখানে এমনি বাদাম নেই বলে আমি কাজুটা দিয়েছি। এবার একটু ঘি আর সাদা তেল মিশিয়ে একটু সর্ষে ফোড়ন দিলাম। দিয়ে আলুটা ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আলুটা। কিছুক্ষণ নাড়াচাড়া করব আলুটা ভাজার জন্য। এবার একটু সামান্য নুন দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। প্রথমে আলুটা যেতে সময় লাগে সেদ্ধ হতে। এবার আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। একদম লো আঁচে করব, পুড়েও যাবে না। তা গ্যাসটা বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। এবার খানিকক্ষণ ভাজা ভাজা করার পর সুজি যে বাটিতে তুলে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো সুজি আর জলটাকে নিতে হবে। আমি যদি 1 বাটি সুজি নিই, সেই বাটির 2 বাটি জল সুজিতে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ সুজিটা নাড়াচাড়া করে নিলাম। একদম মিশিয়ে নেব সব সবজির সঙ্গে। নেওয়ার পর এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। একদম লো আঁচে এটাকে করতে হবে। যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণেই দিতে হবে জলটা, যাতে পাতলা না হয়ে যায় আবার শুকনোও না হয়ে যায়। এবার চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ। দেওয়ার পর দেখলাম হয়ে গেছে সুজিটা। এবার কাজুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কারি পাতাটা ভেজে রেখেছি সেটাও মিশিয়ে নিলাম ওর সঙ্গে। ভালো করে মিশিয়ে নেবো কারি পাতা আর কাজু বাদামটা। আমি এটা ক্র্যাশ করে দিইনি, কাজুটা সব গোটা গোটাই দিয়েছি। এবার নাবিয়ে প্লেটিং করে নেবো। একটা বাটিতে আগে তুলে নিচ্ছি, নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো কিছুক্ষণ। একটু চেপে চেপে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা করে নেবো কিছুক্ষণ রাখার পর। এবার আমি এটাকে ভালো করে চারধারটা গুছিয়ে নেবো। নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ডিশে প্লেটিং করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। আর ওপর থেকে একটু ভাজা কাজু রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম, আর কারি পাতা একটু ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে, ওটাও দিয়ে দিলাম। বাচ্চাদের টিফিনে খুবই ভালো লাগে এটা দিতে, খেতেও ভালো লাগে। যে কোনো সময় আপনি খেতে পারেন এটা করে।